नमस्कार बंधुरा माয়ের হেসেল চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আমি প্রতিদিনকার মতো আমাদের ডেইলি যা রান্না হয় সেইটা নিয়ে আজকে আবার চলে এসেছি। আজকে 3 রকমের মাছ একসাথে রান্না করব। তাতে রুই মাছ আছে, কাতলা মাছ আছে, আর এরকম বাটা মাছ আছে, একটু বড় সাইজের বাটা মাছ আছে। এগুলো একসাথে পেঁয়াজ, টমেটো, সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করব। চলো দেখতে থাকো। একটু কালো জিরে ফোড়ন দিলাম তেলে। মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। টমেটোটা একটা গোটা টমেটো দিয়ে দিলাম। এটা একটু লাল লাল হয়ে গেছে। এর মধ্যে অল্প সামান্য একটু আদা রসুন লঙ্কা বেটে রেখেছিলাম, সেইটা দেবো। এই 1 চামচ মতো আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নিয়ে এরপর জল দিয়ে দেবো। স্বাদ মতো একটুখানি নুন দিলাম। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এটা ফুটে গেলে তারপরে সর্ষে পোস্ত বাটাটা দেবো। একটুখানি ফুটে যাক। অল্প সামান্য হলুদ গুঁড়ো দিলাম। আলাদা করে আর লঙ্কা দিচ্ছি না, কারণ ওই আদা রসুনের সঙ্গে লঙ্কা বাটা ছিল। লঙ্কাটা তোমরা যে যার মতো করে ঝালটা তোমরা ম্যানেজ করে দেবে। ঝোলটা ফুটে গেছে। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য জাস্ট একটু ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো তুলে দিলাম একটা একটা করে। এবার সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল দিচ্ছি। এতে স্বাদটা খুব ভালো হয়। এটা জাস্ট একবার ফুটে যাবে, ফুটে গেলে নামিয়ে নেব। দেখো আমার এই মাছের ঝাল পুরো কমপ্লিট। গরম গরম ভাত নাও আর এই মাছের ঝাল নাও, ব্যাস আর কিচ্ছু লাগবে না। দেখো এভাবে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদ হয়। কেমন লাগলো রেসিপিটা তোমরা জানিও কিন্তু কেমন। আর সবাই পাশে থেকো। আজকের মতো টাটা, আবার পরে দেখা হবে।